তুমি মাঝখানে বেশ কয়েকটা লাইভে বলছিলে যে অরিজিৎ সিংকে আমি ভগবানের মতো পুজো করি। একটা মানুষকে আমরা ভগবানের মতন তখনই মানি যখন সেই মানুষটা তার কার্যকলাপটা সেই লেভেলের করে। আজকে তুমি অ্যাজ মিউজিশিয়ান অরিজিৎ সিং যে পরিণত, সে যে কোনো ইনস্ট্রুমেন্টকে যেভাবে বাজাতে জানে, তার গান তৈরির ভাবনা, তুমি বলো না এই যে আর কবে গানটা রিলিজ হলো, কত বছর পর সেই সলিল চৌধুরীর একটা মিউজিকের ঘরানা ছিল, সেই ঘরানার একটা গান কেউ বানানোর ছিল না। মানে ওরকম তাহলে তো যদি ওরকম ভাবলেই বানানো যেত সলিল চৌধুরীর মতো, তাহলে তো আমিও বানাতে পারতাম। আমি পারিনি কেন? তাহলে আমি জানি না তাই পারিনি। তাহলে সেই মানুষটার মধ্যে ওই জ্ঞানটা আছে, সেই মানুষটার মধ্যে ওই কোয়ালিটিটা আছে বলে আর কবে গানটা গায়ে শিহরণ জাগিয়েছে। কদিন আগে একটি এক্স হ্যান্ডেলে একটি লাইভ করেছিলেন, তুমি দেখেছো যে জলের গ্লাসটায় জল খাচ্ছেন, সেটা এত বড় একটা জলের গ্লাস, মানে আমাদের দাদু ঠাকুমাদের আমলের জলের গ্লাস। মানে তার কাছে লাইফস্টাইলটা পুরো সে নিজস্ব একটা, মানে তাকে যে একটা লাইভে বসছি বলে একটা হেভি গ্লাস, সে কি পারে না? সে অরিজিৎ সিং, সে একটা ব্র্যান্ড। মানে সে চাইলে পৃথিবীর সব থেকে দামি জলের গ্লাসটায় জল খেতে পারে, পৃথিবীর সব থেকে ভালো জলের গ্লাসটা জল খেতে পারে। সে সেই পুরোনো সময় আমরা ছোটবেলায় যে বড় জলের গ্লাস দেখেছি, তাতে তিনি গপ 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 করে জল খাচ্ছেন। এটা মন থেকে না হলে হয় না, এটা কোনো দেখানোর জন্য নয়, এটা মন থেকে না হলে হয় না।